ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্টার্ন ব্যাংক, যে কোন কোন ব্যাংকের ইএমআই আছে একটু চেঞ্জ আছে এইটার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে এখন চলে যাচ্ছি বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্সে। অনেক দিন ধরে বাজাজ মোটরসাইকেলের কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হচ্ছে না, আমি খালি ঘোরাঘুরির মধ্যে আছি। সো আজকে এসকে ট্রেডার্সে চলে যাব। বাজাজ মোটরসাইকেল কোনটার কী দাম চলতেছে, কোনো অফার আছে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস জানাবো। আরেকটা বিষয় আছে নতুন, এসকে ট্রেডার্সে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস চালু করা হয়েছে। এখন ইএমআই ফ্যাসিলিটিসটাও পুরোটা আপনাদেরকে এক্সপ্লেন করব, যে কোন ব্যাংকের সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, এরপরে ইন্টারেস্টের রেট ইত্যাদি ইত্যাদি। সো ঠিক আছে, পুরোটা ভিডিও দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং কিছু জানতে পারবেন। তো এসকে ট্রেডার্সে পেমেন্ট মেথডের মধ্যে এখন কিন্তু নতুন একটা সিস্টেম চালু হয়েছে, সেটা হচ্ছে ইএমআই সিস্টেম। ক্রেডিট কার্ডের সাহায্যে ইএমআই করা যাবে। তো এখন আমি প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে একটু দেখাই যে কোন কোন ব্যাংকের ইএমআই আছে এবং কোন কোন ব্যাংকের ইন্টারেস্টের চার্জ কেমন, এই ব্যাপারটা। এটা হচ্ছে কিউআর কোড এবং এটার সাহায্যে ইএমআইটা করতে হয়। যেমন আমি আমার স্মার্টফোনের সাহায্যে যদি ইএমআইয়ের প্রসেসটা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি, তাহলে একটা কিউআর কোড অ্যাপ ওপেন করতে হবে। ওপেন করে এই যে স্ক্যান করলাম, ব্যাস করা মাত্র এখানে একটা লিঙ্ক চলে আসছে এবং এখানে ওপেন নামের একটা লেখা চলে আসছে। এই ওপেনে চাপ দিলাম, একটা ব্রাউজার দিয়ে ওপেন করলাম, সরাসরি আমাকে নিয়ে গেল পেমেন্ট গেটওয়ে সিস্টেমে। তো এইখানে মনে করেন কথার কথা আমি লিখব পালসার NS20 সিঙ্গেল চ্যানেল এবিএসের দামটা। এটার দাম হচ্ছে 2,19,123, 2,19,000 টাকা। এবারে দিলাম নেক্সট। এখন আমার নাম, ইমেল আইডি সব চাবে, দিলাম ফোন নাম্বার সহকারে। এরপরে এখন আমি পেতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আরেকটা উইন্ডো চলে আসলো এবং এই উইন্ডোটা আসার কিছুক্ষণের মধ্যে এখানে দেখবেন কোন কোন ব্যাংকের ইএমআই সুবিধা আছে, এরকম ব্যাংকের একটা তালিকা চলে আসবে। তো আমি যদি চয়েস করি ব্যাংক এশিয়া, চাপ দিলাম, এখানে লেখা আছে সর্বনিম্ন 3 মাসের এবং সর্বোচ্চ আছে 12 মাসের। 3 মাস করে যদি আমি 2,19,000 টাকাকে ভাগ করি, তাহলে প্রতি মাসে আসতেছে আমার 73,000 টাকা এবং ইন্টারেস্ট হচ্ছে 3.09%। একইভাবে 6 মাসের আসতেছে 36,500 টাকা আর ইন্টারেস্ট আসতেছে 4.71%। সর্বোচ্চ ব্যাংকে সে দেখা যাচ্ছে 12 মাসের করা যাচ্ছে। আর এদিকে আছে কি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, তারপরে আছে ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, মেঘনা ব্যাংক লিমিটেড, এসবিএসসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক। আর বহুল প্রচলিত যে ইএমআইয়ের কার্ডগুলি আছে, ক্রেডিট কার্ড, যেমন ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংক, ওই দুটোর সুবিধা আপাতত নেই, ফিউচারে আসলে জানিয়ে দেওয়া হবে। আর আমি এতক্ষণ যে ব্যাংকগুলোর নাম বললাম, শুধুমাত্র এই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই সুবিধা গ্রহণ করা যাবে এসকে ট্রেডার্স থেকে। ইভেন কারো কাছে কেউ যদি চান যে কয়েকটা কার্ড দিয়ে, মানে মাল্টিপল কার্ডের থ্রুতে ইএমআইটা করবেন, সেটাও পসিবল। সেটা 2টা কার্ড দিয়ে হোক, 4টা কার্ড দিয়ে হোক, যতটা কার্ড খুশি ততটা কার্ড দিয়ে করা যাবে। কেউ যদি চান যে ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা ইএমআই করতে চান, সেটাও সম্ভব। আর প্রত্যেকটা ব্যাংকের, আমি এখানে যে কয়টা ব্যাংকের নাম বললাম, সবগুলোর ইএমআইয়ের চার্জ কিন্তু সমান। যেমন আমি আরেকটা এক্সাম্পল হিসাবে এনআরবি ব্যাংকের এটা ওপেন করলাম। এনআরবি ব্যাংকে দেখা যাচ্ছে সর্বোচ্চ 36 মাস পর্যন্ত ইএমআই করা যাবে। তো সবগুলো ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 3 মাসের 3.09%, 6 মাসের 4.71%, 9 মাসের ক্ষেত্রে 6.95%, 12 মাসে 9.29%, 18 মাসে 12.99%, 24 মাসে 18.34% এবং 36 মাসের ক্ষেত্রে 24.22%। আমি আবারও বলতেছি, এই যে চার্জগুলা বললাম, এটা কিন্তু সমস্ত ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। আবার কোনো ব্যাংকের ক্ষেত্রে আছে সর্বোচ্চ ইএমআই করা যাচ্ছে 12 মাসের, আবার কোনো ব্যাংকের কাছে আছে
সর্বোচ্চ ইএমআই করা যাবে 36 মাসের। আশা করি পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝাইতে পারছি। আর লেনদেন করার সময় অটোমেটিক্যালি 2% চার্জ কেটে নেওয়া হয়। শুরু করে দিচ্ছি তাহলে কোনটার কত কী দাম চলছে এই সমস্ত ব্যাপারে। তো প্রথমে বলতেছি বাজাজ অ্যাভেঞ্জার 160 কার্বোরেটর সিঙ্গেল চ্যানেল এবিএসের কথা। এটা এবিএস ব্রেকিং থাকলেও এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ডিস্কের, শুধু সামনে হচ্ছে ডিস্ক, পেছনে হচ্ছে ড্রাম। তো এইটা দুইটা কালারে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এই ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে রেডটা বর্তমানে একটু কম পাওয়া যাচ্ছে। আর এটার ইঞ্জিন হচ্ছে কিন্তু BS4। তো এটার বর্তমান মূল্য চলতেছে 2,30,500 টাকা। আর এরপরে চলে যাচ্ছি পালসার 150 টুইন ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএসের দিকে। এই হচ্ছে মোটরসাইকেলটা, এটা হচ্ছে গ্লসি কালার। এটার বর্তমান মূল্য চলতেছে 1,99,900 টাকা। আর এটার মধ্যে একটু চেঞ্জ আছে। এইটার এই যে স্টিকারটা দিছে, আগের এই টুইন ডিস্ক এবিএসের মধ্যে এরকম গ্লসি স্টিকার ছিল না। আগেরটা ছিল মানে পুরোনো পালসারের মধ্যেই করা, বাট এইটা শুধু এই জায়গাটা নতুন করা হয়েছে। আর ইঞ্জিনের যে কভারটা এইটারে কালো করা হয়েছে, আগেরটা কিন্তু এরকম কালো ছিল না। আর এই হচ্ছে এটার পেছনের ডিস্ক। আর এটারে অনেকে মনে করেন যে এটা এবিএস কিনা, কিন্তু এটা এবিএসের রিং না, এটা হচ্ছে স্পিড সেন্সর। আর এবিএসের রিংটা হচ্ছে এটার সামনের চাকায়, সিঙ্গেল চ্যানেল এবিএস। এবারে আসতেছি 150 টুইন ডিস্কের ব্যাপারে। তো টুইন ডিস্কটা আপাতত তাদের ডিসপ্লেতে রাখা নাই, জাস্ট আমি এটার সঙ্গে দাঁড়াই কথা বলতেছি প্রতীকী হিসাবে। তো টুইন ডিস্ক মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে গ্লসি কালার এবং একটা হচ্ছে ম্যাট কালার। গ্লসি কালারের দাম পড়তেছে 1,84,000 টাকা, আর ম্যাট কালারের দাম পড়তেছে 1,80,000 টাকা। আর এটা হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক এবং এটা হচ্ছে কিন্তু গ্লসি। এটার মধ্যেও কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে গ্লসি এবং একটা হচ্ছে ম্যাট। তো গ্লসিটার দাম হচ্ছে 1,73,000 টাকা, আর ম্যাট যেটা সেটার দাম হচ্ছে 1,69,000 টাকা। এবার চলে যাচ্ছি বাজাজ ডিসকভার 125-এর দিকে। এই হচ্ছে মোটরসাইকেলটি। তো এইটার বর্তমান মূল্য চলতেছে 1,34,000 টাকা। আর ডিসকভার 110 যেটা, ওটার দাম চলতেছে 1,20,500 টাকা। এবার সরাসরি ওইটার দিকে যাচ্ছি, ওইটা হচ্ছে বাজাজ প্লাটিনা 110H গিয়ার। আমার খুব প্রিয় একটা মোটরসাইকেল 110 সিসি সেগমেন্টের মধ্যে। বর্তমানে এটার দাম চলছে 1,12,000 টাকা। আর প্লাটিনা 100ES যেটা, ওইটার দাম চলছে 1,03,000 টাকা। ওইটা তাদের আপাতত ডিসপ্লেতে নাই, কিন্তু তাদের স্টকে ঠিকই কিন্তু রয়েছে। আর আরেকটা মোটরসাইকেল আছে বাজাজ পরিবারের সবচেয়ে ছোট সদস্য, সেটার নাম হচ্ছে সিটি 100ES। ওইটা এই মুহূর্তে তাদের ডিসপ্লেতে নাই, কিন্তু তাদের স্টকে ঠিকই আছে। তো সিটি 100ES মোটরসাইকেলটির দাম তাদের কাছে চলতেছে 97,500 টাকা। আর সবার শেষে বলতেছি বাজাজের সবচাইতে দামি যে বাইকটা, সেটা হচ্ছে বাজাজ পালসার NS 160 কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং সিঙ্গেল চ্যানেল এবিএসের মোটরসাইকেলটি। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে ম্যাট রেড এবং এটার মধ্যে আরেকটা আছে ম্যাট ব্লু। তো এই মোটরসাইকেলগুলোর দাম বর্তমানে চলতেছে 2,19,000 টাকা। এবং এটা কিন্তু টুইন ডিস্ক, সামনেও ডিস্ক ব্রেক, পেছনেও ডিস্ক ব্রেক, আর সাথে আছে কি সিঙ্গেল চ্যানেল এবিএস। তো আশা করি পুরোটা বিষয় একদম পুরো পরিষ্কারভাবে বুঝাইতে পারছি। আর কেউ যদি ভিডিও টেনে টেনে দেখে না বুঝতে পারেন, তো তাদেরকে আমি বলবো যে ভিডিওটা একটানা শোনার জন্য, তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে কিন্তু বোঝা যাবে। সো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।